জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা যারা ব্রিগেডে এসেছিলেন তারা ঠিকমতো বাড়ি পৌঁছে গেছেন। তবে উত্তরবঙ্গে তো পৌঁছানো সম্ভব না। যারা কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা থেকে এসেছিলেন তারা হয়তো কেউ রাস্তায় আছেন বা কেউ হোটেলে আছেন বা ধর্মশালায়, যেখানে অতিথিশালায় ছিলেন। আপনারা আগামীকাল সকালে রওনা হবেন। তবে আমি কথা বলছি কাছাকাছি, মানে কলকাতা এবং সংলগ্ন জেলা ২ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান থেকে যারা এসেছিলেন আশা করি তারা বাড়িতে পৌঁছে গেছেন বা কেউ এই মুহূর্তে রাস্তায় আছেন। আর যারা আসতে পারেননি তারা নিশ্চয়ই চোখ রেখেছিলেন টিভির পর্দায় বা সোশ্যাল মিডিয়ায়। কি বুঝলেন বলুন তো আজকে নরেন্দ্র মোদীর সভা নিয়ে? আপনারা বুঝলেনটা কি? খুব ছোট করে বলতে গেলে একদম শুরুতে যেটা বলতেই হবে, মঞ্চটা ভালো করে খেয়াল করেছেন? যে মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডের, ঐতিহাসিক ব্রিগেডে তিনি বক্তৃতা দিয়েছেন লক্ষ লক্ষ মানুষের সামনে, সেই মঞ্চের ব্যাকগ্রাউন্ডটা কি? একদম শুরুতে যেটা আপনাদের চোখে পড়েছে যে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরের আদলে সেটা একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছিল, এটা তো সবাই দেখেছে। আর একটা কি পয়েন্ট, খুব বড় পয়েন্ট চোখে পড়েছে। দেখুন, আজ পর্যন্ত যত সভা হয়েছে বিজেপির, যত সভা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেখানেই গেছেন সেখানে কিন্তু সেই রাজ্যের যিনি সভাপতি, সেই রাজ্যের যিনি বিরোধী দলনেতা, বা যদি তারা ক্ষমতায় থাকেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের ছবি দেওয়া থাকে। এই প্রথম কিন্তু কোনো রাজনৈতিক সভা মঞ্চে নরেন্দ্র মোদী বাদ দিয়ে কারো ছবি ছিল না। বিষয়টা আপনারা খেয়াল করেছেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে ২০২৬-এর বিধানসভা ভোটের আগে যে যুদ্ধ শুরু হতে চলেছে, রাজনৈতিক যুদ্ধ, সেখানে যাতে কোনো কোন্দল না হয়। আমি উমুকের লবি, আমি তমুকের লবি, আমি উমুক তমুক, ও আমার লোক, আমি ওর লোক, এই ব্যাপারটা যেন না থাকে, কোন রকমের লবি যাতে না থাকে, সেটাকে নিশ্চিত করার জন্যই প্রথমে ছবি দেওয়া হয়েছিল। বুঝলেন তো? মানে আমরা যেহেতু প্রত্যেক দিন প্রায় ব্রিগেডে গেছি, মানে যেদিন থেকে ওই ভূমি পূজন শুরু হলো, সেই ভূমি পূজন থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রত্যেক দিন একদম টু দা পয়েন্ট আমরা নজরে রেখেছিলাম, খেয়াল রেখেছিলাম। মূল মঞ্চের পেছনে কিন্তু প্রথমে অন্যদের ছবি ছিল, যা দস্তুর, যা নিয়ম, যা প্রোটোকল মেনেই ছবি দেওয়া হয়েছিল। কিন্তু সেই ছবিটা পরে সরিয়ে নেওয়া হয়। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে একদম অঙ্ক কষে সেই ছবিটা সরিয়ে নেওয়া হয়। মানে যে ব্যানারটা ছিল আর কি, সেই ব্যানার, পোস্টার সমস্ত সরিয়ে দিয়ে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ছবি আজকে ছিল। বুঝলেন ব্যাপারটা? এরপরে আপনারা কি বুঝলেন? নরেন্দ্র মোদীর বক্তৃতা তো আপনারা শুনেছেন গোটাটা, কি বুঝলেন একটুখানি দেখবেন নাকি? একদম 50 মিনিটের বক্তৃতা থেকে আমি কয়েক সেকেন্ড আপনাদের শোনাবো, কয়েক সেকেন্ড শোনাবো এই কারণে, তাহলে আলোচনাটা করতে আমাদের সুবিধে হবে। একটু শুনে নিয়ে আসুন, তারপরে আলোচনা আস্তে আস্তে এগোবে। শুনে নিন। আজকে সুনিশ্চিত হয়ে গেছে পরিবর্তন আসছে, এবং আজকে প্রধানমন্ত্রীজি যেভাবে বলেছেন, প্রধানমন্ত্রীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশও যেমন হবে, সবকা হিসাবও হবে। टीएमसी की गुंडागर्दी के दिन अब खत्म होने जा रहे हैं। घुसपैठियों की वजह से आज बंगाल की रोटी, बेटी, माटी, उस पर सबसे बड़ा खतरा आ गया है। और अब तो यहां खुलेआम धमकी दी जा रही है। कहा जा रहा है एक खास कम्युनिटी वाले मिलकर आप लोगों को खत्म कर देंगे। संविधान की कुर्सी पर बैठकर ऐसी धमकी, करोड़ों बंगाली लोगों को खत्म करने की बात। टीएमसी सरकार के जाने का काउंटडाउन शुरू हो चुका है। सबका साथ सबका विकास ये मंत्र लेकर चलेंगे, और दूसरी तरफ सबका हिसाब लिया जाएगा। বন্ধুরা, এটাই হচ্ছে মূল কথা। দেখুন, 2014 সালের পর থেকে যা যা নতুন স্লোগান নরেন্দ্র মোদীর মুখ থেকে শোনা গিয়েছে, আজকে কিন্তু একটা নতুন স্লোগান তিনি বেঁধে দিলেন যে সবকা সাথ সবকা বিকাশের পাশাপাশি সবকা হিসাব, সবকা হিসাব।
মানে সবার হিসাব হবে। যা যা কুকীর্তি চলছে, যা যা কুকীর্তি হয়েছে, যা যা দুর্নীতি হয়েছে, ফেরেববাজি হয়েছে, আর কয়েকদিন আগে ধর্মতলায় যে সার্কাসটা হয়েছে, যে নট্য কোম্পানি যাত্রাটা হয়েছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা বলেছিলেন, সে তো ওই যে গজবায়ে হিন্দ না গজবাতুল হিন্দ বলে একটা ঘোড়ার ডিমের, একটা অশ্বডিম্বের মতো, একটা ফানুসের মতো, একটা দিবাস্বপ্নের মতো একটা কথা চালু আছে না, যে গোটা হিন্দুস্তানকে দখল করবে বিশেষ একটা সম্প্রদায়। সেই গজবাতুল হিন্দের ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাজার হাজার বছর ধরে যে সনাতন ধর্ম টিকে রয়েছে বহির্শত্রুদের সঙ্গে যুদ্ধ করে, সেই সনাতন ধর্মের বিরুদ্ধে তিনি প্রায় দ্রোহ বিদ্রোহ, প্রায় যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন, বহুদিন আগে থেকে করেছেন। কিন্তু একদম সাম্প্রতিককালে তিনি যে জঘন্যভাবে, অত্যন্ত কুরুচিকরভাবে আক্রমণ করেছেন হিন্দুদের ওপরে, সনাতনী হিন্দুদের ওপরে, সেটা কিন্তু গোটা দেশ কিন্তু উদ্বিগ্ন, গোটা দেশ উদ্বিগ্ন, আশঙ্কিত। এই কারণে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটা কিন্তু কোনো যোগী নন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নন, এটা বলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যে সবকা সাথ সবকা বিকাশের পাশাপাশি সবকা হিসাব হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং চুন চুনকে বিচার করা হবে, মানে বেছে বেছে, কোনো রেয়াত করার কোনো গল্প নেই। আর এই যে হিসাবের কথাটা তিনি যখন একদিকে বলছেন, সেই সুরটা কিন্তু তৈরি হয়ে গেল, মাথা নিচু করে শুনে নেওয়া, চমকালে ধমকালে বর্ষালে গর্জালে যেভাবে লোকে চুপ করে যায়, বিরোধীরা চুপ করে যায় এতদিন ধরে, গত 15 বছরের ছবি আপনারা দেখেছেন, যে আগের মতো মানে বামফ্রন্ট জমানার মতো সেই ভোটের আগে, ভোটের পরে বা অন্যান্য সময় একটু ধমকে দাও, চমকে দাও, ডেকে দুঘা দিয়ে দাও, দুটো থাপ্পড় মেরে দাও, আর বিরোধীরা পুরো চুপচাপ সুরসুর করে গর্তে ঢুকে যাবে, সেটা আর হচ্ছে না। সেটা আর হচ্ছে না। তার বড় প্রমাণটা কোথায় পেয়ে গেলেন? কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে বাস যাচ্ছিল ব্রিগেডের উদ্দেশ্যে। গিরিশ পার্ক নামে একটি জায়গা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেই গিরিশ পার্কে বাসের ওপরে পাথর ছোড়া হলো, কয়েকজন আহত হলেন, রক্তাক্ত হলেন, তাদেরকে হাসপাতালে পাঠাতে হলো। সেই অসুস্থদের মধ্যে উত্তর কলকাতার জেলা সভাপতি বিজেপির তমগ্ন ঘোষ তিনি আছেন, আরো বেশ কয়েকজন আছেন। তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শুধু কি উত্তর কলকাতার এই গিরিশ পার্ক, এর পাশাপাশি ভাটপাড়া, এর পাশাপাশি বিভিন্ন জেলায় এই কাণ্ডটা হয়েছে, এবং এটা কিন্তু প্রতিরোধের ছবি, একতরফা মার খায়নি। আপনারা দেখছেন না, তৃণমূল ভবনে মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ সায়নী, তারা গিয়ে কাঁদো কাঁদো হয়ে কি সব প্রেস কনফারেন্স করছে। শরীরী ভাষাটা দেখতে পেয়েছেন কত বদলে গেছে। আর সেই হুঙ্কার, সেই ঔদ্ধত্য, সেই অহংকার, সেগুলো আর নেই, কেমন একটা মিয়ে গেছে। তার কারণটা হচ্ছে এই পাল্টা মারটা শুরু হয়েছে। তুমি ইট মারলে আমিও পাটকেল মারবো, তুমি এক গালে মারলে আমি তোমার দুটো গালে মেরে গালটা লাল করে দেবো। এই যে পাল্টা মার, প্রতিরোধ, এই যে প্রতিশোধের আগুনটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালিয়ে দিয়ে গিয়েছেন, এবারে কিন্তু খেলাটা শুরু হবে। একতরফা আর মার চলবে না। একতরফা তুমি মেরে দিয়ে চলে যাবে, ধমকে দিয়ে চলে যাবে, গর্জে দিয়ে চলে যাবে, লম্পট্ট করে চলে যাবে, তুমি অত্যাচার করে চলে যাবে, সেটা আর হবে না। পাল্টা মারের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। এখন দেখুন, বিজেপি বা বিরোধী দলগুলো বুঝে গেছে পুলিশ তাদের পাশে নেই, পুলিশ কোনো সাহায্য করবে না, কোনো আইনের শাসনের কোনো সাহায্য পাওয়া যাবে না, ধরেই নিয়েছে। এই কারণে সবাই এক হয়ে গেছে, একজোট বেঁধেছে। এটা হচ্ছে বহুদিন ধরে, মানে প্রায় 1 বছর ধরে রাজ্যের বিরোধী দলনেতা সহ অন্যান্য নেতারা তারা কিন্তু বারবার বলেছিলেন যে মাঠ পাথার, নগরে, বন্দরে, গ্রামে, শহরে, সব জায়গায় একজোট হও, একজোট হও, একা থাকবে না, একজোট হও, তাহলে তোমার এই জোটটাকে ভয় পাবে। কারণ একটা লাঠিকে ভেঙে দেওয়া খুব সহজ, এক বান্ডিল লাঠিকে ভাঙা কিন্তু সহজ নয়। এই যে জোটটা বেঁধে ফেলেছেন আপনারা, জোটটা বেঁধে ফেলেছে বিরোধীরা, তার ফলে ভয় পেতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সেই ভয়ের ছবি কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, আজকে ঢিল মেরেছে, তার বদলে পাটকেল খেয়েছে। মন্ত্রীর বাড়িতে হামলা, সেটাকে আমি সমর্থন করছি না, কিন্তু ঢিলটা আপনি কেন মারতে গেলেন? আপনার ছেলেরা, আপনার বাহিনী কেন ঢিলটা মারতে গেল? একতরফা ভাবে মার যে আর খাবে না, সেইটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এবং এই সুরেই চলবে আগামী বিধানসভার একদম ফল প্রকাশ পর্যন্ত, তারপরে নির্বাচনের পরেও কিন্তু এই সুরেই চলবে।
এই সুরটা বেঁধে দিয়ে গেলেন দেশের সর্বোচ্চ নেতা, বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা, বিজেপির একদম শীর্ষ নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী। বন্ধুরা, আপনারা অনেকে কমেন্ট করেছেন, আগের এপিসোডেই আমরা দেখলাম যে যে বাসটার উপরে হামলা হয়েছে সেই বাসটার পিছনেই আপনাদের কারো বাস ছিল, আপনারা কোনো ক্রমে বেঁচে গেছেন। এরকম কমেন্ট আপনারা করছেন, আপনারা আবার জানাবেন যে আপনারা ঠিকমতো বাড়িতে পৌঁছতে পারলেন কিনা, আপনারা বাড়িতে পৌঁছানোর পরেও কোনো হামলা হলো কিনা, কোনো ধমকানি চমকানি হলো কিনা, তারপরে আপনারা কোনো প্রতিরোধ গড়ে তুললেন কিনা, বা কোনো প্রতিরোধের ছবি আপনাদের চোখে পড়লো কিনা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই এপিসোড আমরা খুব বেশি বাড়াবো না, চাইলে নরেন্দ্র দামোদর দাস মোদীর গোটা ভাষণটা আমরা শোনাতে পারতাম, কিন্তু আপনাদেরকে বলছি ইউটিউবে বা ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় গিয়ে নরেন্দ্র মোদী লিখলে তার পেজে আপনারা ঢুকতে পারবেন, তার পেজে থেকে গোটা ভাষণটা আপনারা শুনুন, মুগ্ধ হয়ে যাবেন। আজকে নরেন্দ্র দামোদর দাস মোদী যে বার্তা দিয়েছেন, যে ভাষণটা দিয়েছেন, আপনারা এর চেয়ে কি আরো অন্য কিছু আশা করেছিলেন? এর চেয়ে সস্তা কথা বলে তো লাভ নেই, তিনি কাজের কথাটা বলে গিয়েছেন। গোটা ভাষণটা মন দিয়ে শুনবেন এবং জানাবেন কেমন লাগলো। আর আমাদের এই এপিসোডটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটু লাইক করে দেবেন। আর দেখুন, সাবস্ক্রাইবার হওয়ার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, একদম ফ্রি অফ কস্টে আপনি যদি একটু সাবস্ক্রাইবার বাটনে প্রেস করে, বেল বাটনে প্রেস করে দেন, তাহলে আমরা একটু উৎসাহিত হই যে হ্যাঁ, আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে, আরো বেশি করে মানুষের ভালোবাসা আমরা পাবো এবং পাচ্ছি, এই কারণে আরো বেশি করে এপিসোড তৈরি করতে উৎসাহ পাবো। এর বেশি আর কিচ্ছু না। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, একজোট থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।